বন্ধুরা, এই স্থানটার নাম হচ্ছে চট্টগ্রামের টাইগার পাস। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই টাইগার, চট্টগ্রামের টাইগার। আঙ্কেল, এই ফ্লাইওভারটা কোথায় গেছে? হ্যাঁ, পতেঙ্গা। এই ফ্লাইওভারটা নাকি একেবারে পতেঙ্গা গেছে। দেখেন দর্শক, চট্টগ্রামের যে ঐতিহ্য ঘোড়ার গাড়ি। আঙ্কেল, এই গাড়িটা কোথায় যায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আরেকটু শুট নিব। ওই যে দেখেন আপনাদের টাইগার, চট্টগ্রামের টাইগার। ওয়েলকাম টু চট্টগ্রাম সমুদ্র সৈকত। দর্শক দেখেন আমার পিছনে সমুদ্রের ভিউটা দেখেন। হ্যালো ভাই বেরাদার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামে। আর চট্টগ্রামের এই স্থানটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে নাসিরাবাদ 2 নম্বর গেট। দেখেন আজকে শুক্রবার, রাস্তাঘাট কিছুটা ফাঁকা। আঙ্কেল, এই ফ্লাইওভারটা কোথায় গেছে? হ্যাঁ, পতেঙ্গা। এই ফ্লাইওভারটা নাকি একেবারে পতেঙ্গা গেছে। প্রিয় দর্শক, আমি এখন যে স্থানটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চট্টগ্রামের নাসিরাবাদ 2 নম্বর গেট। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে একটা উদ্যান দেখা যাচ্ছে। এই উদ্যানটার নাম হচ্ছে বিপ্লব উদ্যান। আমার এই পাশটা যে রোডটা, এই রোডটা কিন্তু চলে গেছে, এটাকে কি বলে, বহদ্দার হাট। আর আমার সামনে থেকে যে রোডটা এদিকে দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে একদম টাইগার পাস হয়ে সি বিচের দিকে। দেখেন দর্শক, চট্টগ্রামের যে ঐতিহ্য ঘোড়ার গাড়ি। আঙ্কেল, এই গাড়িটা কোথায় যায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আরেকটু শুট নিব। ওই যে দেখেন আপনাদের টাইগার, চট্টগ্রামের টাইগার। স্থানটার নাম হচ্ছে চট্টগ্রামের টাইগার পাস। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই টাইগার, চট্টগ্রামের টাইগার। আর আপনাদের যদি একটু দেখাই, ঘুরে দেখেন পাহাড়ের উপরে কি সুন্দর ভিউ। উপরে এই পাহাড়টা কিন্তু অনেক অনেক উঁচু। বন্ধুরা দেখেন, আমার ঠিক অপোজিট সাইডে ওই যে দেখা যাচ্ছে আরো একটা টাইগার। রাস্তার দুই পাশে দুইটা টাইগারের ভাস্কর্য। এটা হচ্ছে টাইগার পাস। এর উপরে দেখেন পাহাড়, আর এই দিকটা যে চট্টগ্রামের যে রাস্তা দেখেন কত শিনশান পরিষ্কার। আর সামনে দিয়ে চলে গেছে ওই যে টাইগার পাসের দিকে। আমি ওই টাইগার পাস ওইখানেই যাব। ওখান থেকে পর্যটক গাড়িতে করে পতেঙ্গা বা সি বিচের উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতে থাকুন আপনারা। দর্শক, এই মুহূর্তে আমি আছি টাইগার পাস মোড়ে। আর এখানে এসে আরো একটা টাইগার আমি দেখতে পাইলাম। কি অদ্ভুত ব্যাপার না? তো দেখেন টাইগার পাস মোড়ের সৌন্দর্যটা আমি আপনাদের একটু দেখাই। তো এটা হচ্ছে চট্টগ্রাম টাইগার পাস মোড়। ওয়েলকাম টু চট্টগ্রাম সমুদ্র সৈকত। দর্শক দেখেন আমার পিছনে সমুদ্রের ভিউটা দেখেন। কি ভিউ, একবার একটু দেখেন। চট্টগ্রাম সমুদ্র সৈকত আসলাম মাত্র, খুব ভালো লাগতেছে। দর্শক, চট্টগ্রাম সি বিচের এই পয়েন্টটা, এই যে দেখেন এই পয়েন্টটাতে আপনারা পেয়ে যাবেন স্পিড বোট রাইড করার সুবিধা। আপনারা চাইলে এখানে স্পিড বোট ভাড়া করে বা শেয়ার করে জনপ্রতি 50 টাকা রাইড করতে পারেন। দর্শক দেখেন, আজকে কিন্তু সমুদ্রে কোনো সিগন্যাল নাই, কোনো সতর্ক সংকেত নাই, তারপরও কি পরিমাণ ঢেউ একটু লক্ষ্য করেন। আর আপনারা যারা সমুদ্রের সি বিচে এই স্পিড বোটগুলিতে ভ্রমণ করতে চান, তারা এখান থেকে স্পিড রাইড করতে পারেন স্পিড বোট রিজার্ভ নিয়ে, অথবা লোকাল যারা পর্যটক বা দর্শনার্থী আছে তাদের সাথে শেয়ার করতে পারেন মাত্র 50 টাকা করে। দর্শক দেখেন একটু অবস্থা, কি পরিমাণ ঢেউ। প্রচুর ঢেউ আজকে সমুদ্রে। তো বেশ ভালোই লাগতেছে। আমি এর আগে কখনো চট্টগ্রাম সমুদ্র সৈকতে আসি নাই, আজকে প্রথম আসলাম।
চট্টগ্রাম সমুদ্র সৈকতের আজকের দর্শনার্থী এবং পর্যটকদের মিলন মেলা, এটা আসলে সত্যি উপভোগ্য। বিকেল যতই গড়াচ্ছে দর্শনার্থীদের ভিড় কিন্তু ততই বাড়তেছে। আপনারা একটু দেখেন কত দর্শনার্থী আজকে শুক্রবারের ছুটির দিনে চট্টগ্রাম সি বিচে। দর্শক একটু দেখেন কি পরিমাণ লোক সমাগম আজকের এই চট্টগ্রাম সমুদ্র সৈকতে। যেন মনে হচ্ছে বাঙালির এক মিলন মেলা। দর্শক বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলছে, এখনো দর্শনার্থীদের ভিড়, উপচে পড়া ভিড়। দেখেন কি পরিমাণ মানুষ আমার পিছনে। আমি যদি আপনাদের একটু দেখাই, একটু দেখেন, আপনারা দেখতে পাবেন প্রচুর মানুষ। আজকে শুক্রবার, হলিডে বন্ধের দিন, সেই উপলক্ষে মানুষের সমাগম এবং উপচে পড়া ভিড় আজকে সমুদ্র। দর্শক অনেক ঘুরলাম, অনেক দেখলাম, আপনাদেরকেও দেখালাম আমার সাথে সাথে। তো আমি এখন এখান থেকে বের হব, আমাকে গাড়ি ধরতে হবে শহরে যাওয়ার জন্য। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই।